নিচে নিচে ঘুমাচ্ছিলে? বাবা আসবে বলে এখানে বসে আছো? ও শুয়ে আছো? ও বাবা, আমার মনে কখন থেকে বসে আছি। সাইকেলে তুলে দিই, চলে এসো। চলে আয় বাবা, সাইকেলে তুলেছি। হ্যাঁ, দুতলা তো। আরে এখানে সাদা ঠাকুরটা দেবো আর এখানে বড় ঠাকুরটা। আমরা একটু পরে খাবো, বাবাকে খেতে দিই। তো নমস্কার বন্ধুরা, অসময়ে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে জেনেই গেছো আজকে রথযাত্রার ব্লগ। তো এই যে দেখো, শুভেচ্ছার বাবা দড়িটা আজকে বেঁধেই দিচ্ছে। তো এই যে রথ আনার পরেই হচ্ছে শুভেচ্ছা এতটাই এক্সাইট ছিল যে ও বারান্দাতে ঘুমাচ্ছিল, মানে বসেছিল থাকতে থাকতে চেয়ারের, কত কায়দা করে তোমরা দেখতেই পেলে। তো তারপরে ফাইনালি শুভেচ্ছার বাবা যখন রথটা নিয়ে আসলো, বললো চলো বাবা এটা আমাদেরকে দড়ি বেঁধে দাও, আমি টানবো। ও তার আগে দেখো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলনার সাথে সাথে আমাদের বাঙালি আনার অনুষ্ঠান একটা বলতেই পারো। তো হিন্দু ধর্মের অ্যাকচুয়ালি তো এটা বিশেষ করে পুরীতে তো রথযাত্রা সব থেকে সেরা অনুষ্ঠান, তো সবচেয়ে বড় অনুষ্ঠান আর কি। তো চলো আজকে তারই একটা আয়োজন করছি, কিভাবে সাজাই, তো তোমরা চলো দেখতে থাকো। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, গাড়ি ঘুরে যাচ্ছে। টানো টানো, বেশি দূর যাওয়া যাবে না, যদি ওই রাস্তাগুলো সমান নিয়ে তাহলে ওইদিকে নিয়ে যাবো।
তো ফাইনালি এই তো বিকেলবেলায় গেল সবাই রথ নিয়ে ঘোরাঘুরি। আর আমাদের এখানে বারুইপুরের একটা যে রথের মেলা হয়, তো ওইখানে যাওয়ার জন্য শুভেচ্ছা খুবই কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো তাই তো রেডি হয়ে গেছি, শুভেচ্ছা তো রেডি ছিল। আর এসে দেখি মেলায় এত ভিড় এত ভিড়, তো জাস্ট আমি দূর থেকে ঠাকুরকে দর্শন করে মানে রথটাকে দর্শন করেই আমি চলে এলাম। তো আর মানে এই এতটা ভিড়ে ঢুকে মানে আর ঠাকুর দেখার মতো বা মেলার ঘোরার মতো আর এনার্জি আর নেই। তো বুঝতেই পারছো যে সারাদিন ধরে সেটা চলেছে। তো যাই হোক, একটু এসেছিলাম বাজার করতে আর একটু ঘুরে গেলাম। আর তারপরেই ভেবেছিলাম এখান থেকে একটু জিলিপি কিনবো, আর জিলিপির দোকানে এত লাইন। তো চলো টাটা, আমি চলে যাই। আর আমার ভিডিওটাও এই পর্যন্ত। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।